নমস্কার, প্রেরণার গল্পকথায় আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে একটি অনুপ্রেরণামূলক ছোট গল্প শেয়ার করব। গল্পটি হচ্ছে সাফল্য কি, সফল জীবন কেমন। গল্পটি শোনবার অনুরোধ রইল। যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং তোমাদের পরিচিতদের সাথে ও বন্ধু বান্ধবদের সাথে অবশ্য করে শেয়ার করো। তো চলো, সময় নষ্ট না করে শুরু করা যাক। একদিন একটি ছোট বাচ্চা ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, জীবনের সফলতা আসলে কি? তখন বাবা ছেলেকে নিয়ে একটা মাঠে গেল ঘুড়ি ওড়াতে। বাবা ঘুড়ি ওড়াতে লাগলেন। ছেলেটি মনোযোগ দিয়ে ঘুড়ি ওড়ানো দেখছে। কিছুক্ষণ পর সে বলল, বাবা, সুতোর কারণে ঘুড়িটা বেশি দূর যেতে পারছে না, আমরা কি সুতোটা কেটে দেব? বাবা সুতো কেটে দিলেন। এবার ঘুড়িটি আরো ওপরে উঠতে থাকলো এবং ক্রমশ দূরে যেতে থাকলো। কিছুক্ষণ পর দিগন্তে হারিয়ে গেল। তারপর কোনো অজানা জায়গায় ঘুড়িটি মাটিতে লুটিয়ে পড়ল। তখন তার বাবা জীবনের সফলতার পার্থক্য বোঝালেন। আমরা যে উপরে উঠতে চাইছি সেই উপরে ওঠা কিছু রীতিনীতি দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে, যেমন সংসার, পরিবার, সমাজ ইত্যাদি। আমরা এগুলো থেকে বাধা মুক্ত হতে চাইছি। আসলে এগুলি হলো আসল সুতো, যা আমাদের উপরে উঠতে সাহায্য করে। সুতো ছাড়া উপরে ওঠা অসম্ভব। আর আমরা যদি সুতো ছাড়া উপরে উঠতে চাই, তাহলে আমাদের সেই অবস্থা হবে যা সুতোহীন ঘুড়িটির হয়েছিল। তাই সাফল্যের চূড়ান্ত সীমায় নিজেকে নিয়ে যেতে সেই সুতোর সাথে কখনো সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না। পরিবার, আত্মীয় স্বজন, সমাজকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে নিজের লক্ষ্যে অটুট থাকতে হবে। যদি লক্ষ্যে পৌঁছতে মাঝপথে অনেক বাধা বিপত্তি আসে, সেই বাধাগুলোর অনেকাংশ তোমার সুতো মানে তোমার পরিবার শোষণ করে নেবে। আর ধীরে ধীরে তুমি তোমার কাঙ্ক্ষিত সাফল্য পেয়ে যাবে। তোমাদের এই সফলতার মোটিভেশনাল গল্পটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এইরকম আরও ছোট ছোট মোটিভেশনাল স্টোরি এবং মোটিভেশনাল স্পিচ যদি শুনতে হয়, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করো। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো আরেকটা মোটিভেশনাল স্টোরি বা উক্তি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।